পার্লামেন্টে পাঠালাম, জয়নগরবাসী সেই বঞ্চনার শিকার হলো, বঞ্চিত থাকলো। একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে, একবার না হলে মেঘনাথ বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠা। যে দল উঠে যাবে ভাবছে পশ্চিমবঙ্গে আর থাকবে না, লোকসভায় প্রার্থী করে ভাবছে লোকসভায় পাঠাবে, মানুষ এত বোকা নয়। কারণ দেখুন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন। লোকসভার নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলের নয়, মানুষের উন্নয়ন তারা করতে পারবে না। কারণ সরকার তৃণমূল কংগ্রেসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন মমতাদি করবেন। ওরা ভুলে গেছে এটা কিসের নির্বাচন। জয়নগরবাসীর অভাব অভিযোগ, চাওয়া পাওয়ার কথা বলার দরকার, সেটা বলা দূরের কথা। যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে, তাদেরকে এক প্রকার সাধ মণ্ডল লোকসভায় কতবার, আমি শিডিউল কাস্টের প্রতিনিধি, যতবার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের বিল হয়েছে প্রতিমা মণ্ডল সেই বিলে পার্টিসিপেট করেছে, অন্যান্য বিল সহ। এবং এই কেন্দ্রের, আমার কেন্দ্রের যেমন রেলের দাবি নিয়ে সোচ্চার হয়েছি, সুন্দরবনের দাবি নিয়ে যেমন সোচ্চার হয়েছি, তেমনি আগামী দিনেও সোচ্চার হব, মানুষের পাশে থাকবো, আমার কেন্দ্রের জনগণের পাশে থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে দাঁড়াবে এই সাহস দেখিয়েছিল একবার, পঞ্চায়েতের পরেই বলেছিল যে আমি ওই জায়গা থেকে দাঁড়াবো। সে জানে ওখানে দাঁড়ালে জমানত জব্দ হবে, দলটাই উঠে যাবে। তাহলে যে দল উঠে যাবে ভাবছে পশ্চিমবঙ্গে আর থাকবে না, লোকসভায় প্রার্থী করে ভাবছে লোকসভায় পাঠাবে, মানুষ এত বোকা নয়। কারণ দেখুন, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন। লোকসভার নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলের নয়, মানুষের উন্নয়ন তারা করতে পারবে না। কারণ সরকার তৃণমূল কংগ্রেসে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন মমতাদি করবেন। ওরা ভুলে গেছে এটা কিসের নির্বাচন। লোকসভার নির্বাচন, বিল পাস হয়, সরকার কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে। আর যদি যে দল ক্ষমতায় আসে তারা মানুষের প্রতিশ্রুতি দিয়ে 10 বছর করেছে, আমরা তার প্রতিবাদ করেছি। এবারে আমরা জানি ইন্ডিয়া ব্লক ভালো ফল করবে, সেই আশায় রয়েছি, দেশ একটা নতুন পথ দেখবে। আইএসএফ এখানে কোথায় আছে? তাহলে প্রধান প্রতিপক্ষ বিজেপি না, দেখুন, বিজেপি আমি প্রধান প্রতিপক্ষও বলবো না, কারণ 2000 তবে হ্যাঁ, যখন আমার এগেনস্টে যারা দাঁড়াচ্ছেন, যখন রেজাল্ট বেরোবে আমি জিতবো যেমনি, তাহলে সেকেন্ড থার্ড ফোর্থ কে হবে সেটা তো দেখার দায়িত্ব, যে ফার্স্ট হয় তার নয়। কারা 2014 এরা তারাই বিবেচনা করে নিক যে কারা দ্বিতীয় হবে, কারা তৃতীয় হবে, কারা চতুর্থ হবে। 14 থেকে 19-এর মার্জিন বেড়েছে ভোটের। 24-ও কি আরেকটু বাড়বে বলে আশা করছি? সেটা আমার নিশ্চয়ই সেই আশা থাকবে, আমার বিধায়কদের থাকবে, আমাদের কর্মীদের থাকবে, মানুষও চাইবে। কারণ কাকে ভোট দিলে উন্নয়ন হবে, কারা মানুষের পাশে 365 দিন থাকে, কারা পার্লামেন্টে গিয়ে আমি জিতেছি। দেখুন, 9 থেকে 14 সালে এসইউসিআই স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেই এসইউসিআই লোকসভায় গিয়েছিল। কোনো দিন তারা সেই যে লোকসভায় গেল, তৃণমূল কংগ্রেসের এমপিদের পাশে তিনি বসেননি, হাত ধরে কিন্তু গিয়েছিলেন লোকসভায়। তৃণমূল কংগ্রেস না থাকলে এসইউসিআই জীবনে কোনো দিন লোকসভায় যেতে পারতো না। তারা কোনো দিন করতে পেরেছিল? তখন তো ভারতীয় জনতা পার্টি ছিল না ক্ষমতায়। তাহলে তারা কি করেছে? তখন তো ইউপিএ গভর্নমেন্টের, তারা কি করেছে বলুন তো? ওই নিজেদের কেন্দ্রের যেখানে এসইউসিআই আছে একটুখানি ছিটেফোঁটা জয়নগর, কুলতলিতে, তারা কি করেছে? আজকে এত বড় বড় কথা বলছে, রেলের কথা বলবো, ওই কথা বলবো। আমি যা যা বলেছি সেইগুলো শুনে নিয়ে আমার যা যা কথা পার্লামেন্টে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি যেটা করেনি ওনারা সেগুলো বলছেন আমরা এইগালে করব। কি তোমরা তো 5 বছর ছিলে, তোমরা তো কিছু করোনি। অতএব এসব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করছে, মানুষ এবারে তার জবাব দেবে যে প্রতিমা মণ্ডল লোকসভায় কতবার, আমি শিডিউল কাস্টের প্রতিনিধি, যতবার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের বিল হয়েছে প্রতিমা মণ্ডল সেই বিলে পার্টিসিপেট করেছে, অন্যান্য বিল সহ। এবং এই কেন্দ্রের, আমার কেন্দ্রের যেমন রেলের দাবি নিয়ে সোচ্চার হয়েছি, সুন্দরবনের দাবি নিয়ে যেমন সোচ্চার হয়েছি, তেমনি আগামী দিনেও সোচ্চার হব, মানুষের পাশে থাকবো, আমার কেন্দ্রের জনগণের পাশে থাকবো। এই যে যেটা রেল লাইনটা ঝড়খালি পর্যন্ত যে লাইনটা পিলার কথা হয়েছিল, এটা কি কোনো কাজ
আগে বাড়বে? আপনি কি করে ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন ক্যানিং থেকে ভাঙনখালি হয়ে গদখালি পর্যন্ত রেল লাইন হবে, কিন্তু সেই রেলের দরবার করা সত্ত্বেও, কারণ ভারতীয় জনতা পার্টি আমাদের কোনো প্রপোজাল নেবেন না। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এটা করেছিলেন, আমরা এটা বলেছি, কিছু হয়নি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সারা পশ্চিমবঙ্গকে মেট্রো রেল দিয়ে কিভাবে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা যায় সেটা তিনিই সেই পরিকল্পনা করেছিলেন। এখন সেই মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে, কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন, তারই প্রকল্প যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তিনি করেছেন। সেই প্রকল্পের উদ্বোধনে রেলমন্ত্রীরা আসছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রীরা আসছেন, মমতাদিকে একটা সৌজন্যের খাতিরে মুখ্যমন্ত্রীকে তারা আমন্ত্রণই করছেন না। তাহলে যারা আমন্ত্রণ করে না মুখ্যমন্ত্রীকে, তারই প্রকল্প রূপায়ণ হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, তা আপনারা ভাবেন যে তারই প্রকল্পে এই রেল লাইনের তারা কাজ করবে? শেষ প্রশ্ন করব, জয়নগর লোকসভাবাসীর এই লোকসভা পাতকালীনে কি বার্তা দিতে? এটাই বলবো, 10 বছর তাদের সাথে থেকে পাশে থেকে কাজ করবার যে সুযোগ তারা আমায় দিয়েছে, আমার 18 লক্ষেরও বেশি ভোটার, 25 লক্ষ প্রায় জনগণ, তাদের সকলের কাছেই আমি কৃতজ্ঞ। আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে এই আবেদন করি, আগামী দিনও আপনারা দল আমাকে মনোনয়ন দিয়েছে, আপনারা আপনার মূল্যবান ভোটটি 1 জুন দিয়ে আমাকে আবারও আপনাদের সাথে থেকে 5 বছর কাজ করবার সুযোগ করে দেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।